এটা সরাও। আচ্ছা ঠিক আছে, এটা সরাও। আরে মেয়েটা কি অবস্থা রে? আরে ভাই আপনারা কারা? আমরা তো আমরা দেখি তুমি যে ওই জায়গায় পড়েছিলে এটা কি আপনার? এটা আপনার? এই ব্যাগ আমার। আচ্ছা কি হইছিল? কি হইছিল? তুমি কি হইছিল? ভাই জিগান তো ভাই বসে জিগান। আমার অন্য কই? আচ্ছা আমি আচ্ছা ঘটনা কি হয়েছে মানে তোমার রাস্তার দ্বারা আমি ফালে পরে থাকতে দেখছি, মানে রাস্তার ধার দিয়ে আমরা সবাই মিলে তুলে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাগে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। কয় টাকা ছিল ব্যাগে? কয় টাকা ছিল? হায় আল্লাহ, আমার এখন কি হইব? আমি গার্মেন্টস থেকে আইছিলাম, আমারে সারারা বেতন দিছিল, আমার কোনো টাকা পয়সা নাই। ফোন ছিল? ফোন হয় একটা ফোন ছিল। আচ্ছা আচ্ছা ইয়া করছে তো এই তো তুমি গার্মেন্টস থেকে গেছিল আর তুমি যে জায়গায় এমনি রাস্তার ভিতরে কিভাবে করলা? তো গার্মেন্টস বাসে উঠছিলা? বাসে টাসে উঠছিলা নাকি? আমার দাঁড়ান এখন মনে পড়ছে। কিসে? আমি যখন গার্মেন্টস আমার ছুটি হয়েছিল না, হ্যাঁ হাইটে আসছিলাম, হ্যাঁ আমার একটা স্যারা ওই টিস্যু নাকের মধ্যে শোয়াইছিল। হ্যাঁ তারপর ভাই আমার কিছু মনে নাই, নাকে কি ফুল ছিল? আমার গায়ে তো আমার সর্বনাশ। তুমি জঙ্গলে কিভাবে করলা আমি বুঝলাম না। তোমার অফিস কোন জায়গায়? আমি জঙ্গলে পড়ছিলাম। তুমি যে রাস্তার সাইডে পড়েছিলে, হ্যাঁ ওই জায়গাতে আমরা সবাই দরাদরি করে নিয়ে আসি। আমার এখন কি হইব? কোন অফিসে চাকরি করো? কোন অফিসে চাকরি করো? আমি মণিপুরে চাকরি করো? মণিপুরে একটা বেলেজারের গার্মেন্টস আছে। ও রে আল্লাহ, এই জঙ্গলের ভিতরে কেউ করে নিলে তুমি ওই জায়গাতে এই জায়গায় কি মাস? আরে ভাই আপনারা কেন ভিডিও করতেছেন কেন? আপনারা একটা মেয়ে অসুস্থ, আপনারা কেন ভিডিও করতেছেন আপনারা সবাই? আসলে ভাই এই জায়গায় ভিডিও ভাই আমি করতেছি না ভাই, মেয়েটা জঙ্গলে পড়ে ছিল, দেন ওই জায়গা থেকে সাহায্য করে নিয়ে আসলাম ভাই। আসলে ভাই কি সমস্যা জিজ্ঞাসা কিভাবে জঙ্গলে গিয়ে পড়লো এটা জিজ্ঞাসা করতেছি। আসলে তো অজ্ঞান হয়ে ছিল ভাই, এখন ওই যে পানিটা নিয়ে ভাই মানে সুস্থ করলাম ভাই। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তো ভিডিও সবাই যদি এরকম ভিডিও করেন জিনিসটা খারাপ দেখায় না? না না ভিডিও সবাই এরকম করতেছে না ভাই, এখন কিছু অনেক সব অনেক কয়েকদিন করতেছে না, এরা করলে করুক পাবলিক ভাই, এটা কিছু বলার নাই। গার্জিয়ানকে ফোন দেন। আমার এখন কি হইব? ফোন আছে? আমার তো কিছু নেই, যে ব্যাগটা খালি, সব কিছু টাকা পয়সা সব নিয়ে গেছে না? কোনো টাকা পয়সা নাই। আসলে ঘটনাটা হইছে তুমি হয়তো বাসটা দিয়ে বোধহয় ফালা দিছে আমার মনে হয় মেবি। আমি তো ভাই জানি না, আমি খালি আমার একটু মনে আছে টিস্যুটা খালি নাকের মধ্যে শোয়াইছে, আর কিছু মনে নাই ভাই। তাহলে যে তুমি বেতন পাইছো, টাকা উড়াইছো, হয়তো তোমার খেয়ালে রাখছে, তারপরে যে তোমার বেতন নিয়ে তারা চলে গেছে মেবি। টাকা পয়সা ফোন টোন যা আছে সব শেষ, বুঝছো? ভাই আমার ঘরে বাপ একটা অসুস্থ, আমি কেমনে চলুম ভাই? আচ্ছা আমি একটা কথা কই ভাই, এখন যাওয়ার তো হয়ে গেছে, এখন যদি সম্ভব হয় আপনারা যে যা পারেন ভাই কিছু আমার কাছে দিয়া 500 টাকা আছে। দেন ভাই দেন ভাইটারে কিছু দিয়া ভাই গাড়িটা তুলে দেন। এই আপু তুমি কান্নাকাটি করো না, দেন যে যা পারেন। গার্মেন্টস চাকরি করে মেয়েটা। আসলে ভাই এরকম অনেকেরই হইতে পারে, দিয়া কিছু দিয়া ওরা গাড়িতে ভাই তুলে দেন। একা ছাড়া তো ঠিক না, আপনি একটু ফোন দেন ওর বাবার। আচ্ছা ইয়া কারো নাম্বার মনে আছে? বাবার একটু ফোন দেন ভাই। আমার নাম্বার মুখস্থ আছে, কিন্তু বাবার নাম্বার তো মুখস্থ আছে, কিন্তু আমার তো স্বামী ফোন আছে? নাই। স্বামী না 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 না, আমার এখনো বিয়ে হয় নাই। আমার বাবা ঘরে আচ্ছা অসুস্থ। আচ্ছা 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 যাক, শোনো তুমি কি তোমার বাড়ি চিনবা? তুমি কি বাড়ি চিন তোমার বাড়ি চিনবা? বাড়ি কেমনে চিনমু? এদিকে আশেপাশ তো অচেনা লাগতেছে, কি অন্ধকার জঙ্গলে। অনেক ভিতরে তোমার জঙ্গলের তো অনেক ওই জায়গাতে মণিপুরতে অনেক জঙ্গলের ভিতরে নিয়ে এই যে আমরা এই চাচা পাইছে, এই যে চাচা এই চাচা প্রথমে দেখতেছিল। আচ্ছা চাচা এই যে আপনি কিভাবে দেখলেন? আপনি যে আমাকে ডাকলেন, আপনি কিভাবে দেখছিলেন এটা একটু বলেন। ও মানে পেশাব করতে, ও মানে পেশাব করতে গিয়ে আপনি দেখছেন, পরে চিলাইছেন না? মানে এই কাকাই সর্বপ্রথম দেখছে, পরে আমরা মানে কি ডাক শুনে পরে গেছি, মানে কাকাই সর্বপ্রথম দেখছে, বুঝছো? কাকাই দেখেই পরে আমাকে বলছে, তারপরে তোমার দ্বারা গেছি। এখন ইয়া করছে, তোমার বাসার নাম্বারটা বলো, তোমার বাসায় ফোন দেই। উঠান 017 হ্যাঁ 40 হ্যাঁ 53 হ্যাঁ 17। আমার এখন কি হইব? আমার গায়ে অন্য কিছু ছিল না। জি ওয়ালাইকুম আসসালাম। এই আপনার নামটা কি? আমার নাম রুমা। আচ্ছা এই রুমা নামে কি আপনার কোনো মেয়ে আছে? আচ্ছা এই যে এইখানে ওই যে আপনার এই মেয়েকে, আপনার মেয়ে তো বোধহয় কোনো একটা গার্মেন্টসে জব করে, তো ঘটনা হয়েছে আপনার মেয়েকে ওই যে বাসে আসার সময় বা
টিস্যু দিয়ে হয়তো নাকের ভিতর ধরে আপনার ওই মোবাইল টোবাইল যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। আর এটা ছিল এখন এই রাস্তার ধারে পড়ে ছিল অজ্ঞান অবস্থায়। এখানে আমরা মানে আশেপাশের লোকজন যারা ছিলাম সবাই উঠাই নিয়ে আসছি। এখন হ্যাঁ এটা হইতেছিল আপনার ওই যে হুতাপাড়ার আপনার একটু সাইডে জঙ্গলের ভিতরে আর কি। এটা হইতেছিল আপনার বেগমপুর বলে, বেগমপুরের ওই রাস্তার সাইডে ফেলা রাখছিল, ওইখানে আছি। মন্দিরের সামনে আছে, একটু করে দেন। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, দ্রুত আসেন। হ্যাঁ আচ্ছা, দ্রুত এসে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আর কাকা এই মেয়েটার হয়েছে রে কি, মেয়েটা একটা গার্মেন্টে জব করে। হ্যাঁ, জব করার পরে কি হয়েছে, মেয়েটারে মানে বেতন টেতন হয়তো স্যালারি ট্যালারি তুলছে, ওই স্যালারি তারপর ফোন টোন যা ছিল মানে সবকিছু, আর মানে নাকের ভিতরে কি টিস্যু মিশু ঠেকাইয়া মানে সবকিছু নিয়ে গেছে। আর আরে রাস্তার সাইডে ফালাই রেখে, রাস্তার সাইডে ফালা রেখে থুয়ে গেছে অজ্ঞান অবস্থায়। মানে তারপরে এই যে এই কাকাই আছে না, এই কাকাই আপনার মনে করেন যে প্রস্তাব ফিরতে গিয়া মানে আরে দেওয়ার পরে আমাকে ডাকছে, পরে আমরা সবাই দরদরি করে আরে নিয়ে আইছি। মানুষ আমার ফোন টাকা পয়সা যা ছিল দেখেন ব্যাগ সব খালি। দেশের বাড়ি বরিশাল, আমি থাকি মণিপুর। না আচ্ছা ভাই, এক কাজ করেন, এটা একটু অসুস্থ, আর গাড়িতে তুলে দেন, গাড়িতে তুলে দেন। আশেপাশে যারা আছেন সাহায্য করেন। সাহায্যটা করার মানে হলো ওনার বাবারে ফোন দিচ্ছি, তারপরে আমি গাড়ি ভাড়া রাস্তাঘাটে আমিও আপনিও বিপদে পড়তে পারি। তো বিপদে পড়ছে, আপনারা সবাই মিলা এর একটু মানে বাসা বাড়িতে চিনে ওনার স্থান যেখানে ওনার বাবারে ফোন দেওয়া হয়েছে, বাবারে ফোন দিয়েছে, ওর বাবা আসবে, আইসে নিয়ে যাবে, সমস্যা নাই। তোমার বাবা কত দূর আছে? এখান থেকে আসতে প্রায় আধা ঘন্টা লাগবে, যে জায়গায় জঙ্গলের ভিতরে নিয়ে এসে আচ্ছা আচ্ছা, কান্নাকাটি